নবী বলছেন, সাহাবা, তুমি না বলেছো আমি তোমাকে আঘাত করেছি, এর বিনিময় নেওয়ার জন্য, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বলেছিলাম তুমি আমার উপরে আঘাত করো, কিন্তু তুমি তো পাল্টা আঘাত না করে তুমি আমাকে জড়িয়ে ধরলে। সাহাবা ডাক দিয়ে বলছেন, হাবিব, আজকে কতদিন হলো পয়গম্বর, ভাবতেছিলাম মরার আগে যদি একবার, আমি যদি মরার আগে একবার যদি আপনার পবিত্র শরীরটা যদি ধরতে পারতাম, আমি আপনার পবিত্র দেহ মোবারকটা যদি স্পর্শ করতে পারতাম, ওগো নবীজি, আমার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যাইত। যেই না মাত্র এই তো বদরের যুদ্ধ সামনে চলে আসছে, বদরের যুদ্ধ আগামীকাল শুরু হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আমি তো সেই বদরের যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। যেই না মাত্র আপনি আমাকে আঘাত করলেন, তখনই আমি সাহাবী একটা কৌশল অবলম্বন করলাম, এখনই সুযোগ পয়গম্বরকে জড়িয়ে ধরার জন্য, এখনই সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকটা জড়িয়ে ধরার জন্য আমি সাহাবা এই কৌশল অবলম্বন করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীকে পাঠিয়েছেন, যেই নবী হচ্ছেন গোটা আলমের জন্য রহমত। আল্লাহর নবীকে ভালো না বেশে, আল্লাহর নবীর সাচ্চা প্রেমিক না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস শরীফের বর্ণনায় আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর দুনিয়াবাসীকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। পয়গম্বর নবী বলেন, কোন ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না, কোন ব্যক্তি নিজেকে সাচ্চা মুমিন বলে দাবি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত, আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার যুবক, তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার মহাব্বতের প্রিয়তমা স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? হে সন্তান, তুমি তোমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, বাবা, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে, বাবা, তোমার কলিজার টুকরা সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দাটা তার মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা সন্তানের চাইতে পয়গম্বর নবীকে বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ভালোবাসার দরকার আছে কি নাই? ভালোবাসবো কাকে? নবীকে। নবীর ভালোবাসা, ইশক আর মহব্বত যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন সেই হচ্ছেন সাচ্চা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। নবীজিরা জান্নাতে দিবেন, জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমি তোমার উপর খুশি হয়ে যাব। বান্দারে, তোমার উপর খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আর যদি তোমার উপর আমি মাওলা খুশি হয়ে যাই, যার হবে রব তার হবে সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। মালিক যদি আপনার হয়ে যায়, রব যদি আপনার উপরে খুশি হয়ে যায়, বলেন এবার জান্নাতুল ফেরদাউসে যাওয়াতে কি আমাদের জন্য কোনো বাধা হবে? জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া কারো, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। बोलें अल्लाहु अकबर। आरो चिल्लाए बोलें अल्लाहु अकबर। আল্লাহ বলেন, আমি যদি তোমার হয়ে যাই, তখন তুমি তো জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই।
তখন তুমি জান্নাত, শুধু জান্নাতই পাবা না, ওই জান্নাতের মাঝে আমি মাওলার দিদার লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, নবীর হাতে সুপারিশ গ্রহণ করবে। নবী বলেন তখন ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে সাথে নিয়ে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস শোনায় আপনাদেরকে বুঝবেন। হাদিসে আসছে, আপনারা যেমন ভাবে এখন আমার আলোচনা শুনতেছেন, আমি ছোট্ট মানুষ, আপনাদেরই সন্তান, আলোচনা করতে পারি না, দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। তো নবী বলেন মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দ্বীনের আলোচনা করতেছিলেন। আলোচনা করার এক পর্যায়ে এক সাহাবী উঠে দাঁড়াইল, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে অনেক উঁচু মাকামে থাকবেন, আপনার দারাজাত হবে অনেক উঁচা, আমরা চাইলেই তো আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে একটা নজর না দেখলে, চোখের আড়াল আপনি হয়ে গেলে আমাদের কিছুই ভালো লাগে না। ওই জান্নাতে আপনার মাকাম অনেক উঁচাই হবে, চাইলেই তো আপনার সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো না। তখন নবী একটা হাদিস শুনাইছেন, হাদিসটা শুনবেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী যেই হাদিসটা শুনাইছেন, গোটা এই পৃথিবীটা যদি সাহাবায়ে কেরামকে দিয়ে দেওয়া হইতো, যে গোটা দুনিয়াটা তোমাদের মালিকানা দিয়ে দিলাম, তোমরা এটার মালিক হয়ে যাও। আল্লাহর নবীর ওই হাদিস শুনে সাহাবায়ে কেরাম ওই দিন যেই খুশি হয়েছিলেন, এই গোটা দুনিয়া পাইলেও এত খুশি হতেন না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসটা শুনবেন না? নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। ছোট্ট একটা হাদিস, পয়গম্বর নবী জানায়া দেন, আল মারউ মা মান আহাব্বা। পয়গম্বর নবী বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আজকে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে বলতেছো, আমি পয়গম্বর নবীকে না দেখলে তোমাদের ভালো লাগে না, তোমাদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, চোখের আড়াল হয়ে গেলেই তোমাদের কোনো কিছু ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ওই দিন যেই কথা বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার আদরের মেয়েকে চিনবে না, ভাই তার কলিজার টুকরা বোনকে চিনবে না। যেই কঠিন কিয়ামতের ময়দানে সবাই বলতে থাকবে নফসি নফসি নফসি, আদম পয়গম্বর বলবেন নফসি নফসি নফসি, হযরতে নূহ পয়গম্বর বলবেন নফসি নফসি নফসি। সবাই যখন যার যার চিন্তায় মগ্ন থাকবে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ওই দিন বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা। ও সাহাবায়ে কেরাম, আজকের দিনে যদি তোমরা আমি পয়গম্বরকে ভালোবেসে থাকো, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতে যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, তোমরা বলতেছো জান্নাতে আমার সাথে দেখা হবে না তোমাদের, ও সাহাবারা শুনো, আমি নবীকে দুনিয়াতে তোমরা ভালোবাসার কারণে কঠিন কিয়ামতের ময়দানে রোজে হাসরের দিন আমি নবীর সঙ্গে জান্নাতে তোমরা থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই না? বলেন চাই না? তাহলে নবীকে মহাব্বত করার দরকার আছে কি নাই? মহাব্বত করতে হবে সহিহ তরিকায়। সাচ্চা আশিক হবেন আপনি সহিহ তরিকায়। নবীকে মহাব্বত করলে
অবশ্যই নবী আপনাকে জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 18 নম্বর খণ্ড 558 নং পৃষ্ঠায় ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছেন। হযরতে ইমাম তাবারি বলেন আল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলাম। হযরতে ইমাম তাবারি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন গোটা দুনিয়ার রহমত বানাইয়া। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিজামিল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। হযরতে ইমাম তাবারি বলেন আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন শুধু মুমিনদের জন্য রহমত নয়, ও দুনিয়াবাসী শুনো, আমাদের পয়গম্বর শুধু তো মুসলমানদের জন্য রহমত নয়, আমার পয়গম্বর মুসলমানদের জন্য যেমন রহমত, আমার নবী কাফেরদের জন্য তেমন রহমত। বলেন আল্লাহু আকবার। শুধু কাফেরদের জন্য রহমত নয়, মুসলমানদের জন্য রহমত নাই, রহমাতাল লিল আলামিন। এই আলামিন দিয়ে আল্লাহ বুঝাইছেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর রহমত। রহমাতাল লিল হাইওয়ান, রহমাতাল লিল নাস, রহমাতাল লিল জিন। অর্থাৎ আল্লাহর পয়গম্বর কুল কায়নাতের জন্য রহমত, গরু ছাগলের জন্য রহমত, পশু পাখি পাক পাখালি পাহাড় নদী এই গোটা দুনিয়ার মাঝে যা কিছু আছে পয়গম্বর নবী বলেন সব কিছুর জন্য আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। বলেন আল্লাহু আকবার। এই নবী আমাদের জন্য রহমত, নবী কাফেরদের জন্য রহমত। যদি নবী কাফেরদের জন্য রহমত না হইতেন তাহলে পয়গম্বর নবী যদি কাফেরদের জন্য রহমত না হইতেন আল্লাহ এক গ্লাস পানিও কাফের বেঈমানদেরকে পান করাইতেন না। কারণ কাফের বেঈমানরা তো আল্লাহর কোনো কাজ করে না। তাহলে আল্লাহর কাজ যারা না করে, মালিক তার শ্রমিক যদি সুন্দরভাবে মালিকের ডিউটি না করে, শ্রমিক যদি তার মালিকের অনুসরণ না করে, মালিক কি তাকে ভাতা দিবে, পারিশ্রমিক দিবে? দিবে না। তাহলে এই কাফেররা তো হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। তারা আল্লাহকে ডাকে না, আল্লাহর একত্বতার উপরে বিশ্বাস করে না, নবীকে মানে না। তাহলে আল্লাহ কি তাদেরকে আল্লাহর দেওয়া এই আকাশ জমিন লৌহ কলম সূর্য চন্দ্র আল্লাহর প্রদত্ত আসমান থেকে পানি বর্ষিত হয়, বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি পড়ে জমিনকে আল্লাহ তাআলা সতেজ করেন, আর সেই জমিন থেকে আল্লাহ তাআলা একটা শস্য দানা রোপণ করার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফসল দান করেন ওই ফসলের মালিকানা হচ্ছে আল্লাহ। ফসল দেন আল্লাহ। আল্লাহর ইবাদত না করলে আল্লাহ কি আপনাকে ফসল দিত? তারপরেও কাফেরদেরকে আল্লাহ খাওয়ান কেন, দেন কেন? ওই আল্লাহ বলেন আমার নবী হচ্ছেন কাফেরদের জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা নবীকে রাহমাতাল লিল আলামিনের টাইটেল দিয়েছেন, যেই টাইটেলটা আর কোন নবীকে দেওয়া হয় নাই, আর কাউকে দেওয়া হয় নাই। একমাত্র নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেই রাহমাতাল লিল আলামিন ওই শুধু নয়, নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, নবী হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হাবিবের নাম রেখেছি ইয়াসিন। আমি আল্লাহ আমার হাবিবের নাম রেখেছি কখনো কখনো তোহা, কখনো কখনো নাম রেখেছেন মুজাম্মিল মুদ্দাসসির। কবি বলেন यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा,
হামিম কবি ওর কবি তসিন ইশারা হামিম কবি ওর কবি তসিন ইশারা ইয়াসিন নাম রেখেছেন, তোহা নাম রেখেছেন, মুজাম্মিল নাম রেখেছেন, মুদ্দাসসির নাম রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ বলে নাম রেখেছেন। অর্থাৎ আল্লাহ বলেন আমি যত জায়গায় আমার হাবিবকে ডাক দিয়েছি কোনোদিন তার নাম নিয়ে ডাক দেই নাই। যেই জায়গায় আমি রাসূল বলেছি সেই জায়গায় রাসূলের সঙ্গে আমি আল্লাহর নাম লিখেছি, যেই জায়গায় আমি মুহাম্মদ বলেছি সেই মুহাম্মদের সঙ্গে আমি আল্লাহর নাম লিখেছি। আমি একবার নবীকে মুহাম্মদ বলে আমি ডাক দিয়েছি, মুদ্দাসসির বলে ডাক দিয়েছি, ইয়াসিন বলে ডাক দিয়েছি, তোহা বলে ডাক দিয়েছি, কারণ আমি আল্লাহর কাছে আমার হাবিব মুহাম্মদের দাম এত বেশি যে কুল কায়নাতকে একদিকে রাখলে আর হাবিবের নাম আরেক দিকে রাখলে মহান রবের কাছে ওই হাবিবের নামের দাম বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে যে গালি দেওয়া হয়, যদি বেঈমানরা বুঝতো যে নবীকে অপমান করলে গালি দিলে নবী যে আমাদের জন্য কত বড় রহমত সেটা যদি বুঝতো তারা কোনোদিন নবীকে গালি দিত না। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবা আসছে, বাবার কোলে ছোট্ট শিশু তলহা আসছে নবীর কথা শুনবে। এরকম ভাবে নবী কথা বলছেন, নিচে বসে কথা বলছেন, কথা বলছেন, নিচে বসে সাহাবায়ে কেরাম শুনতেছে। ছোট্ট কুলে করে ছোট্ট তলহা বাবার কুলে করে নবীর দরবারে আসছেন, মনোযোগ দিয়ে নবীর কথা শুনেছেন। মাজলিস শেষ হয়ে গিয়েছে, আবার সেই ছোট্ট তলহা বাবার কুলে হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। মাজলিস থেকে বের হয়ে চলে গেছেন। কিছুক্ষণ যাওয়ার পরই ছোট্ট তলহা বলেন, বাবা এতক্ষণ যার কথা শুনলাম, যার আলোচনা শুনলাম, এত মজা লাগছে, এত ভালো লাগছে, আর চেহারা এত সুন্দর, ওই আকাশের পূর্ণিমার চাইতে আল্লাহর নবীর চেহারা বড় সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত আরবের কবি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। বলেন আল্লাহু আকবার। কবি বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। কবি বলেন, হে মহাপুত্র, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, তোমার চাইতে সুন্দর কোন পুরুষ আমি আমার চোখে দেখি নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, তোমার চাইতে সুন্দর কোন পুরুষ, সুন্দর কোন যুবক, সুন্দর কোন শিশু, কোন মা জন্ম দেয় নাই। বলেন আল্লাহু আকবার। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ যেভাবে চাইছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, অর্থাৎ দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি থেকে তোমাকে পবিত্র করে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, তোমাদেরকে আল্লাহ, কবি বলেন, তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ যেভাবে চাইছেন তোমার অনুযায়ী, তুমি যেভাবে চাইছো তোমাকে এভাবে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এত সুন্দর ছিলেন আমাদের নবী। এক সাহাবা আকাশের দিকে তাকায় একবার, নবীর দিকে তাকায় একবার, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ওই সাহাবা একবার আকাশের দিকে তাকায়, আবার আমার চেহারার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম বলেন, ওই সাহাবা একবার আসমানের আকাশে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, ব্যাপারটা কি?
তখন ওই সাহাবী বলতেছিলেন, তোমরা জানো আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারার দিকে তাকাই, রব্বে কাবার কসম করে বলছি ওই আকাশের চাঁদের চাইতে আমার পয়গম্বরের চেহারা কোটি কোটি গুণ বেশি সুন্দর। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ তার নবীকে বানিয়েছেন। ইউসুফ পয়গম্বর নাম শুনেন নাই? কুরআনুল কারীমে আল্লাহ 114টা সূরা নাজিল করেছেন। ওই সূরার মাঝে একটা সূরা আছে সূরাতু ইউসুফ। সূরাতু ইউসুফ, ইউসুফ সূরা ইউসুফের মাঝে আল্লাহ ঘটনা তুলে ধরেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে আজিজে মিশরের স্ত্রীর বান্ধবীরা ছিল। আজিজে মিশরের স্ত্রীর বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে তাদের হাত কেটেছিল। কি কেটেছিল? হাত কেটে দিয়েছিল, আপেল হাতে দিয়েছিল। অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাওয়ার তো সময় নাই। অনেক কোরআনের তাফসীরের কিতাবে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখেছিল ওই জুলাইখা বাদশা। ইউসুফ আজিজে মিশরের বিবি যখন তাদের বান্ধবীর হাতে আপেল দিয়েছিল, তারা আপেল কাটতে গিয়ে একদিকে ইউসুফের চেহারার দিকে তাকাইছে, অপর দিকে আপেল কাটতে ছিল, আপেল না কেটে তারা তাদের হাত কেটে দিয়েছিল। এমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন ওই ইউসুফের চাইতে আমি আল্লাহ কোটি গুণ সুন্দর আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীজি কথা শুনেছেন ছোট্ট ওই বাচ্চা, মনে আছে? ছোট্ট তলহা নবীর কথা শুনতেছিলেন। বাবাকে বলছে, বাবা বাড়ি যাব না। কি করবা? আবার আমাকে নিয়ে নবীর দরবারে চলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বলছেন? বাবাকে। সে কোথায়? বাবার কোলে। বাবা আমি যাব না বাড়ি। তো কোথায় যাবা? নবীর দরবারে যাব। তো কেন যাবা? বাবার প্রশ্নে সন্তান বলে, কেন যাব? আপনি আমাকে নিয়ে যান। নিয়ে আসছে বাবা, নাসুর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা। বাবাকে এমন প্রশ্ন করার পরে বাবা নিয়ে আসছে নবীর দরবারে। ছোট্ট তলহা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবীজি কৌতূহল বশত তাকে বলেন, তুমি যে আমাকে মহব্বত করো, তুমি যে আমাকে ভালোবাসো, এর প্রমাণ কি? ছোট্ট তলহা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আপনি আমার এই মহব্বত ভালোবাসার প্রমাণ চাচ্ছেন। ওগো নবীজি আপনার কি প্রমাণ লাগবে? আপনি আমাকে একটু বলুন তো দেখি। আল্লাহর পয়গম্বর কৌতূহল বশত ছোট্ট তলহা নবীকে কেমন ভালোবাসে এটা জানার জন্য আল্লাহর পয়গম্বর হযরতে ছোট্ট তলহাকে বলেছিলেন, হে তলহা, আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে বলেছিলেন, ওই যে লোকটা, ওই লোকটা তোমার কি হয়? কথা বুঝাইতে পারতেছি? ওই লোকটা তোমার কি হয়? ছোট্ট তলহা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে লোকটা, সে তো আমার কলিজার টুকরা বাবা। যেই বাবা আমাকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন আমার বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও তলহা, যদি তিনি তোমার বাবা হয়ে থাকে, তুমি ছোট্ট তলহা আমি নবীকে কেমন মহব্বত করো, ভালোবাসো, কতটা মহব্বত করো, ভালোবাসো, আজকে এখানেই প্রমাণ হয়ে যাবে। ও তলহা, তোমার কলিজার ভিতরে, তোমার অন্তরের ভিতরে, তোমার কলবে আমি নবীর মহব্বত বেশি না তোমার বাবার মহব্বত বেশি, আজকে এখানেই প্রমাণ হয়ে যাবে। তলহা, এখানেই প্রমাণ হবে তুমি, তোমার ভিতরে আমি নবীর মহব্বত বেশি না তোমার বাবার মহব্বত বেশি, এখানেই প্রমাণ হবে। আল্লাহর নবী বলছেন, তো তলহা আমি তোমাকে বলতে চাই, ওই যে তোমার বাবা
আমি তোমার হাতে রাঙ্গা তলোয়ারটা ধরিয়ে দিলাম। ও তলহা যাও, তুমি তোমার বাবার গর্দান থেকে তুমি তোমার বাবার গর্দানটা কেটে মাথাটা আমি নবীর কাছে নিয়ে আসবে। আল্লাহ নবী বললেন, তলহা তোমার বাবার দেহ থেকে গর্দান ফেলে দিবা, দিয়া ওই মাথাটা আমি নবীর কাছে নিয়ে আসবা। চিন্তা করছেন নবী কি কথা বললেন ছোট্ট তলহাকে? যেই মাত্র নবীজি হুকুম করলেন, তলহা যাও, তোমার বাবার দেহ থেকে দেহ আলাদা করে তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবে। হাদিসে আসছে, নবীর ওই কথা শুনে ছোট্ট তলহা 1 সেকেন্ড দেরি করে নাই, বাজ পাখির মতো তলোয়ার নিয়ে ওই বাবার দিকে রওনা করেছেন। বাবার দেহ থেকে মাথা আলাদা করে নবীর দরবারে হাজির করতে বলেন। আল্লাহু আকবার। দূর মারছে, এমন দূর দিয়েছে, নবীর আদেশ শোনা মাত্রই বাজ পাখির মতো দূর দিয়েছে। তলহা তার বাবার গর্দান নিয়ে আসবে। আল্লাহর নবী পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলছেন, তলহা, ও ছোট্ট তলহা, আমি নবী আর বুঝতে বাকি নাই তোমার অন্তরের ভিতরে কার মহাব্বত বেশি। আল্লাহু আকবার। ও ছোট্ট তলহারে, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরের ভিতরে আমি নবীর মহাব্বত তোমার বাবার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তলহা, আমি নবী তো এই দুনিয়াতে জন্ম আসি নাই যে আমি বলবো সন্তান তার বাবার উপরে আঘাত করবে। আমি তো এজন্য নবীকে পাঠানো হয় নাই আমি বলবো ছেলে তার সন্তান তার বাবার দেহ থেকে উড়িয়ে দিবে। আমি তো এজন্য দুনিয়াতে আসি নাই, এজন্য আমি নবীকে পাঠানো হয় নাই যে আমি অন্যায়কে প্রশ্রয় দিব। আমি তো এজন্য আসি নাই যে ভাই ভাইয়ের মাঝে ঝগড়া করবে, বিভেদ করবে, সন্তান তার বাবার সঙ্গে ঝগড়া করবে, ফাসাদ করবে, এটা লাগানোর জন্য আসি নাই। ও ছোট্ট তলহা, আমি নবী তো কোনোদিন আদেশ করতে পারি নাই সন্তানকে যে সন্তান তার বাবার দেহ থেকে গর্দান উড়িয়ে দিবে। এই আদেশের জন্য তো আল্লাহ আমাকে পাঠাই নাই। ও ছোট্ট তলহা, কেবলমাত্র শুধুমাত্র তুমি যে আমাকে মহাব্বত করো, ভালোবাসো, এর প্রমাণটুকুর জন্য আমি তোমাকে আদেশ করেছিলাম তোমার বাবার দেহটা আলগা করে দেওয়ার জন্য। ও তলহারে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বুঝতে পেরেছি ও ছোট্ট তলহা, তোমার অন্তরের ভিতরে আমি নবীর পয়গাম্বরের মহাব্বত এত বেশি, এত বেশি, তোমার কলিজার টুকরা জন্মদাতা বাবার চাইতে আমি নবীর মহাব্বত বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল নবীর মহাব্বত, ভালোবাসা? কেমন ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামের আন্তরিকতা? কেমন ছিল নবীকে মহাব্বত করা, ভালোবাসা? বুঝতে পারছেন? ওই তলহা তো তলহা, আর আমরাও তো দাবি করি যে আমরাও নবীর আশেক, আমরাও নবী প্রেমিক। নবী প্রেমিক শুধু মুখে বললেই হয় না, কাজে কর্মে দেখাতে হয়। কথা বলেন ঠিক কি? সাহাবী আবু দুজানা, ঘটনাটা বলতেছি এজন্য, মুখে মুখে বললাম নবীর আশেক, নবীর আশেক, নবীকে ভালোবাসি, হবে না। কাজে কর্মে নবীকে ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। কাজে কর্ম কোনটা? আপনি নবীর সুন্নত তরিকায় নিজের জীবনকে সাজিয়েছেন, নবীর সুন্নত তরিকায় আপনার জীবন সাজিয়েছেন, আপনার পরিবারের জীবন সাজিয়েছেন, সামাজিক জীবন সাজিয়েছেন, ব্যক্তিগত জীবন সাজিয়েছেন, নিজেকে সাজিয়েছেন। এটাই প্রমাণ যে আপনি নবীকে ভালোবাসেন। কথা কোন ঠিক কি? সাহাবী আবু দুজানা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। এইভাবে কিভাবে দাঁড়াইছেন? হাদিসে আসছে নবীজি এইভাবে দাঁড়িয়ে আছেন যুদ্ধের ময়দানে। আবু দুজানা গিয়ে এভাবে দাঁড়ান নাই, অর্থাৎ নবী পিছনে, তার বুক সামনের দিকে দাঁড়িয়ে এভাবে দাঁড়ান নাই, বরং দাঁড়িয়েছেন কিভাবে? নবীর সামনে দাঁড়িয়েছেন, নবীর দিকে মুখ, অর্থাৎ পেস টু পেস, নবীর দিকে মুখ দিয়ে দাঁড়িয়েছেন, পিঠ পিছনের দিকে। হাদিসে আসছে সাহাবী আবু দুজানা এভাবে দাঁড়ালেন কেন? কারণ এভাবে যদি দাঁড়ায়
অর্থাৎ তার পিঠ যদি নবীর সামনে থাকে তাহলে পিঠ আর নিতম্ব সামনের দিকে থাকবে, নবীর সঙ্গে বেয়াদবি হবে। এজন্য পেট চেহারা সামনের দিকে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে গিয়েছে। হাদিসে আসছে ওই যুদ্ধের ময়দানে বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেয়েছিল, মারার জন্য চেয়েছিল। একটা দুইটা তীর চালে নাই, বরং সাহাবী আবু দুজানার পিঠের মাঝে 90টা তীর লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 90টা তীর সাহাবী আবু দুজানার পিছনে ঘেঁটেছিল। তো আর তারপরেও ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের উপরে ওই বেঈমান কাফেরদের একটা তীর লাগাইতেও দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? তো নবীর মহব্বত ভালোবাসা করতে হবে আপনার কর্মে, নবীর ভালোবাসা দেখাতে হবে নবীর সুন্নতে, নবীর ভালোবাসা আপনাকে দেখাতে হবে নবীর আদর্শে, নবীর ভালোবাসা আপনাকে দেখাতে হবে রাষ্ট্রে, সমাজে, ব্যক্তিগত জীবনে, সব কিছুতে নবীর কোরআন এবং সুন্নাহ দিয়ে ফাইসালা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কর্মে বলেন, মুখে না কর্মে। আপনার জীবনটাকেই সাজাতে হবে নবীর মহাব্বত ভালোবাসা দিয়ে, আপনার জীবনটাকেই সাজাতে হবে কোরআন আর সুন্নাহ দিয়ে, আপনার জীবনটাকেই সাজাতে হবে ইনসাফের সাথে। ইনসাফ, নবীজি ইনসাফ ভিত্তিক কাজ করেছেন। কেমন ইনসাফ ছিল? বদরের যুদ্ধে আল্লাহর নবী, একজন সাহাবীর পেট বড় ছিল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবেন, কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। একজনের পেট উঁচা ছিল, নবী তাকে বললেন আঘাত দিয়ে যে তুমি একটু পিছনে যাও। আঘাত করেন নাই, একটু টাচ দিয়েছিলেন। ওই সাহাবা অনেক দিন ধরে চিন্তায় ছিল, কখনো যদি মরার আগে একবার নবীর দেহটাকে জড়িয়ে ধরতে পারতাম, আমি সাহাবার জাহান্নাম হারাম হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। অনেক দিন চিন্তায় ছিলেন, আহারে মরার আগে যদি নবীকে একবার জড়িয়ে ধরতে পারতাম, মরার আগে যদি নবীকে একবার জড়িয়ে ধরতে পারতাম, আমি সাহাবার গায়ে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারতাম। তো ভাবতেছিলেন, কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। যখনই নবী তার গায়ে টাচ করলেন, তখনই সাহাবার অন্তরের ভিতরে জেহেনে একটা কথা ঢুকলো যে এখন নবীর সাথে আমি একটা বাহানা করি, কৌশল অবলম্বন করি। কি কৌশল? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উপরে আঘাত করেছেন, জুলুম করেছেন। যেই না মাত্র এই কথা বললেন যে আপনি আমার উপরে জুলুম করেছেন, নবীজি বলেন, আমি নবী তো এই দুনিয়াতে জুলুমের জন্য আসি নাই। ও সাহাবা, অনেক লম্বা ঘটনা। তুমি আমাকে বলতেছো আমি তোমার উপরে জুলুম করেছি, আজ তোমাকে আমি টাচ করেছি, তুমি আমাকে বলছো যে তোমার উপরে জুলুম করলাম। কঠিন কিয়ামতের ময়দানে এর জন্য মামলা দায়ের করবে আল্লাহর কাছে যে আমি তোমার উপরে আঘাত করেছি। ও সাহাবা, ওই দিন আল্লাহর আদালতে মামলা করার দরকার নাই। আসো, আমিও আমার কাপড়টা আলগি দিয়ে দিয়েছি, তুমিও আমার উপরে আঘাত করে নাও। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নবী কাপড়টা উঠিয়েছেন আর নবী বলছেন আঘাত করো, সাহাবী সামনের দিক থেকে পিছনে এসে আল্লাহর নবীকে এভাবে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, সাহাবা, তুমি না বলেছো আমি তোমাকে আঘাত করেছি, এর বিনিময় নেওয়ার জন্য, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বলেছিলাম তুমি আমার উপরে আঘাত করো, কিন্তু তুমি তো পাল্টা আঘাত না করে তুমি আমাকে জড়িয়ে ধরলে। সাহাবা ডাক দিয়ে বলছেন, হাবিব, আজকে কতদিন হলো পয়গম্বর, ভাবতেছিলাম মরার আগে যদি একবার, আমি যদি মরার আগে একবার যদি আপনার পবিত্র শরীরটা যদি ধরতে পারতাম, আমি আপনার পবিত্র দেহ মোবারকটা যদি স্পর্শ করতে পারতাম, ওগো নবীজি, আমার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যাইত। যেই না মাত্র এই তো বদরের যুদ্ধ সামনে চলে আসছে, বদরের যুদ্ধ আগামীকাল শুরু হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আমি তো সেই বদরের যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। যেই না মাত্র আপনি আমাকে আঘাত করলেন, তখনই আমি সাহাবী একটা কৌশল অবলম্বন করলাম। এখনই সুযোগ পয়গম্বরকে জড়িয়ে ধরার জন্য, এখনই সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকটা জড়িয়ে ধরার জন্য আমি সাহাবা এই কৌশল অবলম্বন করেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আপনি ইনসাফওয়ালা নবী, আপনি হচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আসছেন, আপনি আমার উপরে কখনো জুলুম করবেন, এটা তো হতেই পারে না, ভাবতেই পারি না। ওগো নবী, আপনাকে মহাব্বত করি, ভালোবাসি অন্তর দিয়ে, এই জন্য আমি আপনার দেহটা স্পর্শ করার জন্য এই কৌশল অবলম্বন করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন ইনসাফ দরকার আছে কি নাই? আপনি বেইনসাফি মানুষ, আপনি মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, এতিমের মাল আত্মসাৎ করেন, নিজের বোনের মাল আত্মসাৎ করেন, অন্যের জায়গা জমি দখল করেন, আপনি ইনসাফের সাথে বিচার কায়েম করেন না, আর মুখে মুখে বলেন আপনি নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন। ওই মহাব্বত দিয়ে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন? পরবর্তী বক্তা যিনি আসেন ওনাকে নিয়ে আসেন। তো বলতেছিলাম ইনসাফ করতে হবে। নবী কেমন ইনসাফ করেছিলেন? ওই ছোট্ট একটা টোকা টাচ করেছেন নবীজি, এটাও সহ্য করে নাই, বলেছে এটার প্রতিশোধ নিয়ে নাও। আর আমরা কত জুলুম করি বলেন। গ্রামের প্রভাবশালী, আপনার শক্তি বেশি, টাকা অর্থ সম্পদের প্রভাব, এই প্রভাব বিস্তার করেন আপনি এতিম একজন মানুষের উপরে, এতিম একটা মানুষের উপরে আপনার প্রভাব বিস্তার করেন, তার উপর আপনি আঘাত করছেন, অন্যায়ভাবে তাকে জুলুম করছেন, আপনি জালেম হচ্ছেন, আরেকজনের মাল আত্মসাৎ করছেন। রবের কসম, আপনি সেই জুলুম অত্যাচার করে কখনো নবীর শাফাতের আশা করতে পারেন? ছোট্ট একটা হাদিস শুনে আমি শেষ করব। আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কখন? সমাজ যখন ইনসাফ হবে, রাষ্ট্রে যখন ইনসাফ কায়েম হবে, সমাজে যখন ইনসাফ কায়েম হবে, পরিবারে যখন ইনসাফ কায়েম হবে, গোটা দুনিয়াতে আল্লাহর রহমত নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপ চাচারে জিগান, একটা ইলিশ কাটলে ইলিশের গ্রানে বাড়ির আশপাশ টাকা যাইতো না, জিজ্ঞেস করেন। এখন ইলিশ না আরো কোনো কিছু পাক করলো গ্রান নাই। কেন নাই? নিয়ামত চলে গেছে, নিয়ামত, রিজিক আল্লাহ যা দিত এখন নাই। মানুষ যখন খুন খারাপি, গান বাদ্য, এই যে ভূমিকম্প হলো গত কিছুদিন আগে, দুইবার ভূমিকম্প হয়েছে। কেন হয়েছে? যখন এই রাষ্ট্রে জুলুম অত্যাচার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। এই যে আউল বাউল কিছু শিল্পী আছে, গানাদার, এই সমস্ত বাউল শিল্পীরার এই গান বাদ্যর কারণে ভূমিকম্প হয়। হাদিসে আসছে ভূমিকম্প হয় কেন? তাদের গান বাদ্যর কারণে। ভূমিকম্প হয় কেন? নর্তকী নাচার কারণে, ওই সমস্ত কাজগুলা করার কারণে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প হওয়াটা তো আমাদেরই কামাই। এক বাউল বলছে আল্লাহ নাকি এক এক মুখে এক এক কথা বলে। বলে নাউজুবিল্লাহ। আগে অনেক বাউলগিরি হইতো, আমিও ছোট সময় দেখেছি। যাত্রা গান যে বলে, এই যাত্রা গানটা নিয়ে বাউলদের কাজ। এক বাউল বলে নবী নাকি মুখে দুই কথা বলে। একবার নবী বলেছেন আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আবার বলেছেন রূহ সৃষ্টি করেছেন, আবার বলেছেন মানুষ সৃষ্টি করেছেন, আবার বলেছেন কিতাব সৃষ্টি করেছেন। নবী নাকি আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে, এই জন্য আল্লাহ নাকি এক মুখে দুই কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউলদেরকে বাংলার জমিনে তারা যেই সমস্ত কার্যক্রম করে তাদের কারণে ভূমিকম্প হয়, এই সমস্ত আউল ভাউলদেরকে আমরা সমাজে জায়গা দেওয়া যাবে না। যারা এই সমস্ত কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত আউল বাউলদের পিঠের চামড়া এই বাংলার জমিনের তৌহিদি জনতা রাখবে না। কতক্ষণ চিল্লায় ঠিক কিনা? অতএব সবাই সাবধান। একটা হাদিস, ইনসাফ প্রতিষ্ঠিত হলে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হলে অন্যায় দূর হয়ে যাবে। নবী বলেন আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইথনান ফিন নার। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বর নবী বলেন বিচারক তিন প্রকার। এই যে সমাজে বিচার করে না ঝগড়া লাগলে, যারা বিচারক সালিশকারক, আপনারা তো মনে করেন ওই সমস্ত সালিশকারকরা মনে হয় সাধারণ মানুষ।
এটা মনে করেন না সাধারণ মানুষ 500 টাকা দিলে চা খাওয়াইলে উল্লে থাকা, চুররে সাউদরে চুর বানাই দে, চুররে সাউদ বানাই দে। অথচ নবী কি বলে জানেন? একটা বিচারকের দাম আল্লাহর কাছে এত বেশি। আপনারা তো বিচারকরা দাম দেন না, ইজ্জত করেন না, সম্মান করেন না, তাদেরকে সম্মান দেন না। অথচ বিচারকের দাম কত বেশি জানেন? আল্লাহর নবী বলেছেন একজন বিচারক ইনসাফের সাথে একটা বিচার কায়েম করলে 40 বছর ইবাদতের চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। বলি সাধারণ একটু ঝগড়া হয়েছে, তর্ক হয়েছে, আপনি একেবারে ঝগড়ায় বাড়ি দিয়ে কেল্লা উড়িয়ে দিবেন। এটা কি সমাজ? আর এটাই কি মানুষ? আর এটাই কি মনুষ্যত্ব যে আপনি ঝগড়া লাগছেন তারে মাইরা পিঠটা শেষ করে দিবেন? আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এক আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে, এক কোরআনের বিশ্বাসী হয়ে, এক হয়ে ভাই ভাই হয়ে চলতে পারবো না ইনশাআল্লাহ? হাত তোলেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের দাওয়াতি মেহমান অন্ধ হুজুর